বৈষম্যবিরোধী ছাত্রদের সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক শুরু হয়েছে। শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে ট্রাইব্যুনাল গঠনের দাবি তাদের। এ বিষয়ে আরও জানাতে সরাসরি রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাজহার, রোড মার্চ কর্মসূচি কি শুরু হয়েছে কিনা, কখন নাগাদ শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা কি বলছেন? 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। সোহার, যে অনুষ্ঠানটি এটি শুরু হয়েছে বেলা 3:30টার দিকে এবং এখন অবধি সেটি চলছে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক আছে সেই ফটকে শিক্ষার্থীরা একত্রিত হয়েছেন এবং তারা যে রেজিস্ট্যান্স উইক অর্থাৎ প্রতিরোধ সপ্তাহের যে ডাক দিয়েছেন সেটি চলছে। তাদের এখান থেকে তাদের যেটি দাবি সেটি হচ্ছে যে একটি ট্রাইব্যুনাল গঠন করা হোক এবং ছাত্র এবং জনতার যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার করা হোক। আপনি জানেন যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদকে পুলিশের বিরুদ্ধে হত্যার মধ্য দিয়েই কিন্তু এই বৈষম্য বিরোধী যে আন্দোলন আছে সেই আন্দোলনটি নতুন মাত্রা পায়। যে মাত্রার কারণে ভাষায় করা হচ্ছে, তারাও সেটি রুখে দিতে চান। আরেকটি তথ্য দিতে চাই আপনাকে যে এরই মধ্যে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রংপুরের যে মহানগর পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ মনিরুজ্জামান এবং রংপুর রেঞ্জের যে ডিআইজি জনাব মোহাম্মদ আব্দুল বাটেন, এই দুইজনকে চাকরি থেকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে এবং এটি এই কথাটি এরা এভাবে বলছে শুধু অবসরে নয়, তারা সহ যারা এই সবের বিষয় আছে তারা তাদের দাবি করেছেন যেন তাদের বিচার করা হয় এবং এই বিচার না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন এবং সংগ্রাম রাজপথে থাকবে। এবং একই সাথে আপনাকে আরেকটি তথ্য দেই যে এরই মধ্যে কিন্তু রংপুরের পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠছে। রংপুরের যে প্রত্যেকটি দেয়াল আছে, দেয়ালে কিন্তু এই স্বাধীনতা, দ্বিতীয় যে স্বাধীনতার কথা বলছে তারা, রূপান্তরের বাংলাদেশের কথা বলছে তারা। মাজহারুল মান্নান, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন আন্দোলন সম্পর্কে। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।